আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু রেশন কার্ডে ইকেওয়াইসি সবাইকে অবশ্যই কিন্তু করতে হবে। যদি আপনি রেশন কার্ডে রেশন পাচ্ছেন এবং আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে, তাও কিন্তু এই রেশন কার্ডে ইকেওয়াইসি অবশ্যই কমপ্লিট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং রেশন কিন্তু আর আপনি পাবেন না। এবং এই ইকেওয়াইসি ডেটটা বা সময়সীমাটা বর্তমানে কিন্তু বাড়ানো হয়েছে। সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে রেশন কার্ডে যে ইকেওয়াইসি সময়সীমাটা কতদিন বাড়ানো হয়েছে অথবা কিভাবে আপনি রেশন কার্ডে ইকেওয়াইসি করবেন মাত্র 2 মিনিটের মধ্যে অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা আছে রেশন কার্ড যে ধারকদের জন্য স্বস্তির খবর দিল সরকার। বর্তমানে কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং রেশন কিন্তু পাবেন না। এতদিন পর্যন্ত এই কাজের সময়সীমা ছিল 30শে জুন, কিন্তু বর্তমানে এই ডেটটা বাড়িয়ে বর্তমানে সময়সীমা করা হয়েছে 30শে সেপ্টেম্বর 2024। এর মধ্যে আপনার রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন বা কমপ্লিট করতে হবে। তো এরপরে বলবো কিভাবে আপনি অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে এই রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করবেন, সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে? তো বর্তমানে কিন্তু নতুন পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে। নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে রেশন কার্ডে ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে। এবার কিভাবে করবেন অথবা কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক এবং রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট আছে নাকি, কিভাবে চেক করবেন সেটাও এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং যদি না কমপ্লিট থেকে থাকে সেটা কিভাবে আপনি কমপ্লিট করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সবার প্রথম আপনার চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে মেরা রেশন দেখতে পাচ্ছেন অ্যাপ, এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর অ্যাপটি কিন্তু আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন শো হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া রয়েছে যে আধার সিডিং বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে রেশন কার্ডের নাম্বার বসিয়ে অথবা আধার নাম্বার বসিয়ে খুব সহজে চেক করতে পারবেন। যদি আপনার রেশন কার্ড নাম্বারটা মনে না থাকে তাহলে কিন্তু আধার এখানে সিলেক্ট করবেন। আধার নাম্বার সিলেক্ট করে দেওয়ার পর এখানে আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বারের পুরো নাম কিন্তু শো হয়ে গেছে এবং আপনার রেশন কার্ডের নাম্বার এবং সমস্ত ডিটেলস কিন্তু একে একে শো হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের যে ডিটেলস শো হয়ে গেছে এর পাশে দেখতে পাচ্ছেন আধার সিডিং, এখানে কিন্তু সবগুলো ইয়েস লেখা রয়েছে, ঠিক আছে? তো এখানে চেক করে নেবেন আপনার ক্ষেত্রে এখানে ইয়েস লেখা রয়েছে কিনা। যদি এখানে নো থেকে থাকে বা নো লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আধার লিঙ্ক কিন্তু করতে হবে। এবং যাদের কিন্তু এখানে সবগুলো ইয়েস লেখা রয়েছে তাদেরকেও কিন্তু ইকেওয়াইসি অবশ্যই কমপ্লিট করতে হবে। শুধু যে আধার লিঙ্ক থাকলে হয়ে গেল তা নয়, আপনার আধার লিঙ্ক যেখানে এখানে ইয়েস লেখা থাকে তাও কিন্তু সবাইকে অবশ্যই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো ইকেওয়াইসি এবার আপনার রেশন কার্ডে অ্যাক্টিভ আছে বা করা আছে নাকি সেটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই রেশন কার্ড বলে একটা অপশন রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে এসে ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আবার কি করবেন, তারপর কিন্তু আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো ডিটেলসটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন এখানে কিন্তু রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু লেখা আছে। দেখতে পাচ্ছেন এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটু নিচের দিকে আসলে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন যেখানে কিন্তু আপনার রেশন কার্ডে এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার কিন্তু লেখা রয়েছে। এবার যদি আরো আবার নিচের দিকে আসেন দেখতে পাচ্ছেন আধার সিডিং এখানে ইয়েস লেখা রয়েছে কিন্তু ইকেওয়াইসি নো লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? তো আধার লিঙ্ক যে থাকলে আপনার ইকেওয়াইসি করা থাকবে সেটা কিন্তু নয়। আধার লিঙ্ক অনেকের কিন্তু ইয়েস লেখা রয়েছে কিন্তু ইকেওয়াইসি নো লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসি অবশ্যই কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আপনার রেশন কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন যাদের কিন্তু এখানে চেক করবেন যে ইকেওয়াইসি এখানে যাদের নো লেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। ইকেওয়াইসি করার জন্য ডু ইকেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বার বসাবেন, বসে সার্চ অপশনে ক্লিক করলে তারপর কিন্তু আপনার এখানে নাম এবং আপনার সমস্ত ডিটেইলস কিন্তু শো হয়ে যাবে। এবং এখানে দেখতে বলা হচ্ছে এখানে আপনাকে ইকেওয়াইসি করতে বলছে। এবারে ইকেওয়াইসি করার জন্য কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন
লিঙ্ক আধার এন্ড মোবাইল নাম্বার এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন। এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে টার্ম এন্ড কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে প্রথমত আধার নাম্বার বসিয়ে টার্ম এন্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু যাবে। এবার সেই যে ওটিপিটা আপনার মোবাইলে পাঠানো হবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এখানে সমস্ত রেজিস্টার শো হয়ে যাবে। এখানে আপনার ছবি থাকবে। আপনার সমস্ত রেজিস্টার দেখে নেওয়ার পর এখানে কিন্তু যে সেভেন সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। এরপর ওকে করবেন। ওকে করে দেওয়ার পর তারপর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজন থাকে তাহলে ইয়েস করবেন। যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর তারপর যে কিন্তু আপনি 48 ঘন্টার মধ্যে আপনি চেক করবেন তখন কিন্তু এইভাবে শো করবে যে কেওয়াইসি ইয়েস এবং আধার সিটিং ইয়েস এবং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। ঠিক আছে, এইভাবে শো করবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আধার লিঙ্ক এবং কেওয়াইসি দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে সবাইকে কিন্তু যে রেশন কার্ডে আধার লিঙ্ক এবং কেওয়াইসি দুটো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। যাদের কিন্তু আধার লিঙ্ক আছে এবং যাদের কেওয়াইসি নো লেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং যাদের কিন্তু কেওয়াইসি আধার লিঙ্ক দুটোই করা নেই তারা কিন্তু দুটো অবশ্যই কমপ্লিট করে নেবেন 31শে মার্চের মধ্যে। ঠিক আছে, আপনাকে আধার লিঙ্ক এবং কেওয়াইসি দুটো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।